আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটা ঝটপট মুরগির মাংসের রেসিপি নিয়ে চলে এলাম। প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, এটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে তারপর আমরা এর মধ্যে টমেটো কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে আবার একটু ভেজে নেব। এই তো দিয়ে দিলাম, এটা এখন কিছু সময় ভাজতে হবে। আর আগেই আমি মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে আদা রসুন গোলমরিচ লবণ দিয়ে হালকা হালকা না ভালোই সিদ্ধ করে নিয়েছি। ওটা ভিডিও করা হয়নি, তাই ওটা দেখানো গেল না। আর এর মধ্যে একটা মশলা দিলাম। এই মশলাটা একটা স্পেশাল মশলা আমাদের ঘরে বানানো, যার মধ্যে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, জায়ফল, জয়ত্রী, স্টার, গোলমরিচ। এগুলো একসাথে তেলে ভেজে গুঁড়ো করে রাখা ছিল আমাদের ঘরে। এরপর আমার সিদ্ধ করে ছিঁড়ে নেওয়া মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এবার এটাকে ভালো মতো ভাজতে হবে। খুব বেশি আর কোনো মশলা লাগবে না, এই মশলাটাই মেইন মশলা। এটা ভালো মতো ভেজে একটু ম্যাশড করে নিব, যাতে কোনো শক্ত অংশ না থাকে, একদম ঝুরা ঝুরা হয়ে যায়। একটু সাথে ম্যাশ করে নেওয়া হচ্ছে। লবণটা একদম শেষের দিকে দিব, প্রয়োজন মতো যতটুকু লাগবে। এটাকে ভালো করে ম্যাশ করে নিব যাতে কোনো অংশ শক্ত না থাকে। এটাকে ভর্তাও বলা যেতে পারে, তবে ঝুরা মাংস যেহেতু ঝুড়ার মতোই হয়, আমরা ঝুরা মাংস বলতে পারি। এটা আপনারা অনেক সময় চিকেন ফ্রাই বাসায় বেশি হয়ে গেলে কিংবা একদিন নিয়ে আসে খাওয়া হলো না, পরের দিন থেকে যায়, সেটা হাত দিয়ে ছিঁড়ে নিয়েও এভাবে করে ভেজে খেতে পারেন। আমরা দুইভাবেই খেয়ে দেখেছি, দুটোই মজা। তো এবার পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। দুটোর টেস্ট একই রকম হয়। এটা খুব শর্টকাট রেসিপি, কিন্তু খেতে ভীষণই মজা লাগে গরম ভাতের সাথে। ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। খুবই সহজ রেসিপি, আপনারা যখন তখন মন চাইলে এটা বানিয়ে খেতে পারবেন। এই যে উপরে একটু ধনেপাতা ছিল তাই দিয়ে দিলাম, না থাকলে না দিলেও সমস্যা নেই। এই তো তৈরি হয়ে গেল আমাদের রেসিপিটা। আপনারা বাসায় ট্রাই করবেন, খুবই মজা হয়েছিল খেতে। আমার মেয়ে তো অর্ধেক একাই খেয়ে ফেলেছে, আমরাও খেয়েছি। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।